শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গতদিন সূচক 36.14 পয়েন্ট বা 0.74% কমে 4,854 পয়েন্টে সম্পন্ন হয়। এদিন বাজারে লেনদেন হয় 376 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 9.04% কম। নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় এবং 5টি ব্যাংককে মূলধন সহায়তা দেওয়ার কারণে মাত্র 14 দিনের মধ্যে ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ 33,542 কোটি টাকা বেড়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট নতুন পর্ষদ গঠন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির স্পন্সর পরিবারের দ্বিতীয় প্রজন্মের সদস্যরা বোর্ড পর্যায়ে দায়িত্ব নিচ্ছেন, যা দীর্ঘমেয়াদী কর্পোরেট গভর্ন্যান্স ও উত্তরাধিকার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। তালিকাভুক্ত আইটি সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সমন্বিত নিট মুনাফায় গত বছরের তুলনায় 17% প্রবৃদ্ধি অর্জন করেছে। পরিচালন দক্ষতা বৃদ্ধি এই প্রবৃদ্ধির মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। গ্লোবাল হেভি কেমিক্যালসের নিরীক্ষকরা প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতিশীলতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটির দায় সম্পদের তুলনায় 8 গুণেরও বেশি, যা প্রতিষ্ঠানটির গোয়িং কনসার্ন হিসেবে টিকে থাকার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন এ পর্যন্তই। ধন্যবাদ।